হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো আজকে 25 ডিসেম্বর ছিল, তো আর আমাদের এখানে ওইভাবে ক্রিসমাস অত বানানো হয় না, মানে হলদিয়াতে। তো মানে সবাই এখানে মানে মলেই ঘুরতে যায়। তো আমরা ভাবলাম চলো, মা তো এখানে আসছে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে। আর দেখতে পাচ্ছ রাস্তা কত পরিষ্কার। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, টোটোর জন্য ওয়েট করছিলাম যে টোটো পাওয়া যায় নাকি। তারপরে আমাদের টোটো পেয়ে গেলাম, টোটোতে বসে আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে, হলদিয়া ইস্কন, কারণ এখান থেকে বহুত দূরে। তো আমাদের টোটোতে করেই যেতে হবে। তো আমরা চলে আসছি ইস্কন মন্দির। দেখতে পাচ্ছি এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট মানে চলছে, সবাই আসছে। আর এখানে আজকে প্রচুর ফুড ফেস্টিভ্যালও কিছু ছিল ইস্কনে, তো প্রচণ্ড ভিড়। আর এখানে সবসময় এরকম ভিড় থাকে। তো আমরা, এটা হচ্ছে হলদিয়া ইস্কন মন্দির, মানে যেটা পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট চলছে কাজ চলছে। তো দেখতেই পাচ্ছি এখানে চারিপাশটা, আর দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো আছে। আর ভিতরটা দেখতে পাচ্ছি এতটা সুন্দর, মানে দেখার মতো, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায়, মানে এতটা সুন্দর। না আসলে এটা একটা মানে এখানকারই গুরুদেব যে ছিল তারই একটা মূর্তি স্থাপন করা হয়েছে, এখানে বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেবের, মানে এখানে জগন্নাথ দেব ঠাকুরেরই পুজো করা হয়, আর তার সাথে কৃষ্ণ ভগবান এসব তো আছে। আর দেখতে পাচ্ছি চারপাশটা মানে এরকম এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো রয়েছে। আর এখানে সব মানে প্রত্যেক দিন নাম কীর্তন হয়। আর এখানে হচ্ছে গান হচ্ছিলো, একটু পরে সন্ধ্যা আরতি হবে। তো সবাইকে বলা হচ্ছিলো সবাই বসে যাওয়ার জন্য। তো আমরাও বসে এসব কীর্তন এসব শুনছিলাম। আর এখানে যারা গান করছিল এতটা সুন্দর। আর দেখতে পাচ্ছি এখানে এখন তুলসী পূজা করা হবে, মানে সন্ধ্যা আরতি দেওয়া হবে, তুলসী পূজা চলছে। আর সবাই এখানে দেখতে পাচ্ছি কতটা ভিড়। আর এখানে তুলসী পুজো চলছে, এখানে তুলসী পুজো চলছে। আর লোকের পর লোক চলে আসলে। আগে একটু 25 ডিসেম্বর ছিল, তো ভিড় এর জন্য বেশি। আর এখানে সন্ধ্যা আরতি চলছে, আর সবাই এখানে নাচ গান করছে। দেখতে পাচ্ছি এখানে মানে ইয়াং থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই, মানে এত সুন্দর, মানে আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম, তো খুব ভালো লেগেছে। আর হলো এখানে সন্ধ্যা আরতি এখন ধূপকাঠি দিয়ে করেছে, মানে মানে যত রকমের হয় না, ধূপকাঠি, তারপরে হচ্ছে প্রদীপ টদীপ, এখানে সবাই নাচ গান করছে, মানে কীর্তন চলে যাচ্ছে। এটা হলো মিনিমাম সারাদিনই খোলা থাকে, মিনিমাম রাত্রি 8:30 অবধি এসব চলে। এখানে থাকারও ব্যবস্থা আছে, মানে যারা ভক্তরা যে এখানে থাকে, কেউ কেউ এখন সারাদিনই এই পূজা পাঠ করা হয়। তুমি যখন আসবে তখনই ভোগও খাওয়ানো হয়। তো এসব চলছে। আর খুব মানে এতটা সুন্দর, আমি মানে কী বলবো, আর বলে বোঝাতে পারবো না। তো খুব ভালো, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে, আর এখানে সিস্টেমটা খুব সুন্দর। দেখতে পাচ্ছ সবাই কী সুন্দর ডান্স করছে। তো এইসব করে আমরা পরে টোটো করে আবার চলে আসলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা দূরের রাস্তা। তো এখানে চলে আসলাম। আসার সঙ্গে আমরা আসার সাথে সাথে আমি কিছু খাবারও নিয়ে চলে এসেছি। আর আমার মারও একটু বক্তব্য শুনে। এত সুন্দর জায়গায় নিয়ে গেছিস তুই, খুব ভালো লাগছে। হলদিয়ায় মনেই হয় না যে এরকম এত সুন্দর মন্দির, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দরভাবে হয়। আমার তো খুব ভালো লাগছে। আমি আবার আসবো, আবার নিয়ে যাবি আমাকে হলদিয়া মন্দিরে। হলদিয়াতে ওই মন্দিরে আমাকে আবার নিয়ে যাবি, আমি ওইখানে আবার যাব। আসতে ইচ্ছে করতেছিল না আমার, যদি কাছাকাছি হইতো তো আমি ওখানে আরও দেখতাম, 2-4 ঘন্টা আরও থেকে যেতাম। কিন্তু যদি টোটো অটো না পাই, ওই জন্য আমি চলে আসলাম। খুব ভালো লাগছে, এত দিনে একটা ভালো জিনিস দেখাইলি আমাকে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই।